নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালু সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি শুরু করে তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ চলে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টায় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্যরা সে সময় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের মুঠোফোনে যুক্ত হন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। আপনারা আপনাদের বিষয়গুলো ডিসি সাহেবকে দেন, উনি আমাদের কাছে পাঠান, যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো ইমিডিয়েট বাস্তবায়ন করার চেষ্টা করুন। ১৬ জুনের মধ্যে আউটডোর এবং ১৬ ডিসেম্বরের মধ্যে হাসপাতালের সার্বিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। আজকের জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহার করব। যতক্ষণ না পর্যন্ত আমরা অফিশিয়াল বিবৃতি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি সেটা চলবে। দাবি আদায়ে প্রয়োজনীয় সব করা হবে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান জেলা প্রশাসক। টাইম ফ্রেম সহ আমাদের একটা স্মারকলিপি দেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর, যে এইটা করার জন্য দায়িত্বপ্রাপ্ত অথরিটি আছে তাদের প্রধানদের সাথে কথা বলে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বলে মনে করেন কলেজের অধ্যক্ষ। সবাই মিলে যদি আমরা একটা সম্মিলিতভাবে একটা কমিটি করে তারপরে প্রোগ্রেস করতে থাকি এবং শর্ট টার্মে কি করতে পারি, তারপরে আবার 6 মাসের মধ্যে কি করতে পারি, আমরা একটা ম্যাপ যদি করতে পারি তাহলে মনে হয় এটা বাস্তবায়ন সম্ভব। দায়িত্বশীলদের এমন আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করলেও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই।